নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। যদিও অবশ্যই খুব লেট হয়েছে, কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম, ওই জন্য আমার দেরি হয়ে গেছে আপনাদেরকে রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি শেখাবো বেঙ্গলি ঘুগনি। তো কী করে বানাবো ওইটাই শেখাবো আজকে। এখানে 1 কেজি মটর আছে, সাদা মটর। সেটা আমি 5 ঘন্টা ভালো করে ধুয়ে 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। রাখার পরে আমি দেখুন এইরকম সেদ্ধ করবেন, এর থেকে বেশি করলে ডাল হয়ে যাবে। আমি 3টে সিটি দিয়েছি। তো এক একজনের কুকারে এক এক রকম সিস্টেম থাকে, আমারটাতে আমি 3টে দিয়েছি। আপনাদেরটাতে কেমন লাগবে আমি জানি না। আপনি আগে 2টো সিটি দিয়ে স্টিমটা নিজের থেকে বেরিয়ে গেলে তারপরে একবার চেক করে নেবেন। যদি মনে হয় আরেকটা লাগবে তখন আরেকটা সিটি দেবেন। তো আমার এটা 3 সিটি দেওয়া। এটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি মটরটা, সাদা মটর। আর ঘুগনি বানাতে কী কী লাগবে মশলা সেটা আমি দেখিয়ে দেবো। এখানে হচ্ছে 4টে টমেটো আমি ভালো করে ধুয়ে কেটে আমি বীজটা ফেলে দিয়েছি। আমি বীজটা ফেলে দিয়ে পেস্ট করে রেখেছি। এটা হচ্ছে আদা না, এটা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 5টা কাঁচা লঙ্কা আছে বাটা, আর 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর 10টা রসুনের কোয়া। তো এটা আমি পেস্ট করে রেখে দিয়েছি ভালো করে। আর লাগবে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, হলুদ। আপনার এখানে 2 টেবিল স্পুন হলুদ আছে, কারণ মটরটা 1 কেজি এই জন্য। 2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা অলরেডি বাটা আছে। গরম মশলা 1 টেবিল স্পুন, আর আদা বাটা 2 টেবিল স্পুন। আমাদের বাঙালিদের ঘুগনি আলু ছাড়া হয় না। এখানে 5টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ছুলে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আধা নারকেল, সেটা ছোট ছোট টুকরা করে কুচি করা, এটাও আমি ভেজে রেখে দিয়েছি। কারণ আমাদের বাঙালিদের ঘুগনিতে নারকেল ছাড়া হয় না। তো এখন চলুন আমি কি করে রান্না করব সেটা আপনাদের শেখাবো। আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসটা হাই ফ্লেমে আছে। তার মধ্যে 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। এখন একটু গ্যাসটা কমিয়ে দেব। এখন আমি দিয়ে দেব জিরাটা। জিরার সঙ্গে এই 4টে তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। এখন এটা একটু কালারটা চেঞ্জ হবে, তেজপাতা আর জিরার। তেলটা আমি আগে গরম করে রেখেছিলাম। এখন দেখুন ভাজাটা হয়ে গেছে, এই জিরাটা তেজপাতাটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন গ্যাসটা কমিয়ে দেবো, এটা আমি হাই ফ্লেমে করেছি। এখন একটু নুন দিয়ে দেবো, কারণ আমি এখন মশলাগুলো দেবো ওই জন্য, যাতে না ছিটকা, এটা যে আমি সবসময় দিই। এখন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি, এটা একটু এখন আমি কষিয়ে নেব মশলাটা। তারপরে আমি টমেটো দেবো। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরিয়েছে। এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। গ্যাসটা হাই ফ্লেমে আছে এখন আবার আমি একটু কষতে দেবো। এর মধ্যে কষতে কষতে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। হলুদটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো। আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি বলে এই জন্য আমি জিরে ধরে দিইনি। আপনারা যদি নিরামিষ করতে চান তখন আপনি পেঁয়াজ রসুনটা দেবেন না, এর বদলে জিরা ধনে পাউডার দেবেন 3 টেবিল স্পুন। টমেটোটা দেবেন,
দিয়ে তারপরে আপনি রান্নাটা করবেন। আর যেরকম বাকি গরম মশলা আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম, আদা বাটা অমনিই দেবেন। ঝালটা আপনার ইচ্ছা মতন দিন, বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন। আমি ঘুগনিতে কখনো মিষ্টি দিই না, কারণ মটর একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্য। এখন আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা, দিয়ে আমি এখন এটাকে 5 থেকে 10 মিনিট কষাবো। আমি মশলাটা ঢাকা দিয়ে দেখুন কষিয়ে নিয়েছি, তেল চারটে শুরু করে দিয়ে পুরোটা আমি হাই ফ্লেমে করেছি, খালি ফোড়ন দেওয়ার সময় আমি লো ফ্লেমে করেছিলাম। মশলাটার জন্য আমি দিয়ে দেবো ছোটো 1 চামচ নুন। নুনটা আপনার স্বাদ মতন। আমি ওই মটরটা যখন সেদ্ধ করেছি তখন আমি অলরেডি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, এটা খালি আমি মশলার হিসেবে দিয়েছি। আর আমি যে মিষ্টি দিই না বললাম, আপনি মিষ্টি ছাড়াও বানিয়ে খেতে পারেন, আর যদি মিষ্টি দিতে চান আপনি দিতে পারেন, আপনি যেরকম খান। হয়ে গেছে, এখন মটরটা ঢেলে দেবো। মটরটা ঢালার আগে আমি আলুটা দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন জানবেন যে আপনার মশলা কষানো হয়ে গেছে। আর যদি তেল না ছাড়ে আগে দিয়ে দিন, তবে একটা মশলার কাঁচা কাঁচা গন্ধ থাকবে পেঁয়াজের, রসুনের। ভালো করে একটা বয়েল আসলেই হয়ে যাবে। আমি এখন ঢাকা দিয়ে বয়েল আসতে দেবো, ঢাকা দিয়ে দিলাম। ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। বেশি জলের দরকার নাই, এতেই হয়ে যাবে। কারণ কিছুটা টানবে অবশ্য, মোটরে ভীষণ জল টানে, পরে একদম শক্ত হয়ে যাবে। তো আমি বয়েলটা আসার পরে দেখব যে একটু জল দিতে হবে কিনা। তো এখন দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। ফুটে গেছে ভালো করে। আমি মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি, কারণ এই মটর আছে না, তলায় লেগে যায়। মটরে ডাল, তারপরে আপনার গোটা মটর বলুন, ভাঙা মটর বলুন, তারপরে বিউলির ডাল, এগুলো একটু না নেড়ে দিলে তলায় লেগে ধরে যায়। এখন হয়ে গেল আমার, গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম। এখন দেবো ধনে পাতা কুচি উপর দিয়ে, তারপরে দেবো নারকেল কুচি ভাজা। দেখুন আমার তৈরি হয়ে গেল ঘুগনি। এটা আমি ঘুগনি বানিয়েছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই লিখে জানাবেন, কমেন্ট করবেন। এটা আমার এক দিদি, সন্ধ্যা দিদি বলে আছে এখন, সন্ধ্যা সাউ, ও আমাকে বলেছিল যে বাঙালি মতন কেমনি করে ঘুগনি বানায়, একবার তুই এই রেসিপিটা শেয়ার করিস। তাই জন্যই এই রেসিপিটা আমি বানালাম। তো আরেকটা কথা হচ্ছে, এটা আপনি খাবেন কি দিয়ে? লুচি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, মুড়ি দিয়ে, রুটি দিয়ে, যা দিয়ে খাওয়ার ইচ্ছা আপনি খেতে পারেন। তো চাট বানিয়েও খেতে পারেন। আমার আবার বলছি, আমার রেসিপি কমপ্লিট। আর কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, থামস আপ করবেন, সবাইকে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তবে আমার নেক্সট রেসিপির নোটিফিকেশান আপনার কাছে এসে যাবে। টাটা, বাই বাই। আবার দেখা হবে আরেকটা রেসিপির সাথে।